আচ্ছা দেখো গতদিন পার্ট আমাদের এ আর বি হয়ে গেল, এক্সারসাইজ এ আর বি। আজকে এক্সারসাইজ সি আর ডি হবে। ওকে, তো ফার্স্টেটা দেখো কি রয়েছে। নান অফ দ্য ডিপ্লোম্যাটস অ্যাট দ্য কনফারেন্স ওয়াজ এবল আইদার টু কম্প্রিহেন্ড অর সলভ দ্য প্রবলেম। তো ভিডিওটা পজ করে বলার চেষ্টা করো যে এররটা কোথায় রয়েছে। আচ্ছা দেখো এখানে কোনো এররই নেই, এটা নো এরর হবে। কারণ দেখো অফ দ্যার পরে প্লুরাল নাম্বার রেখেছে, ঠিক আছে। আইদার করেছে, তার সঙ্গে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কী করেছে, অর করেছে। সো নো প্রবলেম এট অল। ওকে, এটা নো এরর হবে। দুইটা বলো, রেদার দ্যান গো উইথ অমিত হি ডিসাইডেড টু স্টে অ্যাট হোম। ভিডিওটা পজ করে বলো এররটা কোথায় রয়েছে। আচ্ছা এখানে আমি বলেছিলাম যে রেদার দ্যানের পরে টু প্লাস ভি ওয়ান হয় না, টু প্লাস ভি ওয়ান হয় না। তাহলে কি হয়, আইদার ভি ওয়ান হয় অথবা ভার্বের সঙ্গে আইএনজি হয়, ভার্বের সঙ্গে আইএনজি অথবা ভি ওয়ান। তো এখানে কী রয়েছে, রেদার দ্যান গো, তো ভি ওয়ানে রয়েছে, কোনো প্রবলেম নেই। উইথ অমিত হি ডিসাইডেড টু স্টে, তো এখানে আমি টু স্টেও দিতে পারতাম, টু স্টে দিয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে শুধুমাত্র টু ছাড়া আমি ইউজ করতে পারতাম না, কিন্তু টু স্টেই দিতে হতো। যেহেতু রেদার দ্যানের পর টু নেয় না, কিন্তু এই ক্ষেত্রে এই পাশে তো নিতে পারে, যেহেতু রেদারের সঙ্গে অ্যাটাচড নেই, তাই এটা কি টু স্টে অ্যাট হোম, এই সেন্টেন্সটাও কারেক্ট রয়েছে। বুঝতে পেরেছো? এই সেন্টেন্সটাকে অন্যভাবেও বলা যায়, সেটাও কারেক্ট হবে। রেদার দ্যান গোয়িং উইথ অমিত হি ডিসাইডেড স্টেইং অ্যাট হোম। ওকে, তো এ মানে এক আর দুই নো এরর। তিনেরটা দেখো, হি অলওয়েজ প্র্যাকটিসেস জাস্টিস অ্যান্ড কেয়ার্স ফর মোরাল প্রিন্সিপলস। তো এররটা কোথায় রয়েছে, ভিডিওটা পজ করে বলো। আচ্ছা বলে দিচ্ছি দেখো, হি অলওয়েজ প্র্যাকটিসেস, বানানটা যদি ভালো করে দেখো, এখানে ভার্ব হিসেবে দেওয়া রয়েছে কিন্তু বানানে সি রয়েছে, প্র্যাকটিস, PRACTICES রয়েছে, হবে কি এটা এসইএস হবে, এটা এসইএস। কারণ প্র্যাকটিস যদি সিই থাকে লাস্টে, তার মানে হচ্ছে নাউন, তার মানে কি নাউন প্র্যাকটিস। আর যদি এসি থাকে প্র্যাকটিস, সেটা হচ্ছে ভার্ব। প্র্যাকটিস মানে হচ্ছে যেটা ভার্ব, তার মানে হচ্ছে প্র্যাকটিস করা, যেটা নাউন সেটা হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিস, অভ্যাস যাকে বলা হয়। ওকে, এটা এস হবে কারণ এটা ভার্ব হিসেবে রয়েছে। ওকে দেখো এরকম আর যে ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে অ্যাডভাইস, ADVICE অ্যাডভাইস, আর একটা রয়েছে অ্যাডভাইস, ADVISE অ্যাডভাইস। তো দেখো পার্থক্য হচ্ছে সি আর এস। তো এস যেখানে থাকবে সেটা ভার্ব হয়, সি যেখানে হয় যেখানে থাকে সেটা হচ্ছে কি নাউন হয়। অ্যাডভাইস মানে উপদেশ, আর এই অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, মনে থাকবে। কিন্তু ইউএস ইংলিশে অ্যাডভাইসটা ভার্ব হিসেবে ইউজ করা হয়, ইউএস ইংলিশে। ওকে, অ্যাডভাইসটা এই যে সিটা যেটা নাউন ফর্মে আমরা ইউজ করি, ওটা ভার্ব হিসেবে ইউজ করা হয়, যেটা আমি মনে করি যে ঠিক নয়। কারণ সব ফর্মেরই ভার্ব আর তোমার নাউন ফর্ম আলাদা, তো এটা করা উচিত নয়। কিন্তু আমরা তো ওটা ফলো করবোও না, তো আমরা ইউকের ইংলিশ ফলো করবো, যেটা অ্যাডভাইসটাকে অ্যাডভাইসই বলে, মানে এসে যেরকম নাউন ভার্ব হিসেবে ইউজ করা হয় সেরকম ভার্ব হিসেবে ইউজ করে, তো অ্যাডভাইসটাই কারেক্ট। ওকে, নেক্সট দেখো কী রয়েছে, হি ওয়াজ। আচ্ছা চারেরটা দেখো, দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস ইনক্লুডিং টু শপস আর ডিস্ট্রয়েড ইন ফায়ার। তো এখানে দেখো এটা কী রয়েছে বলো। আচ্ছা বলে দিচ্ছি দেখো, দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস রয়েছে, তাহলে এখানে সাবজেক্টটা কী রয়েছে, হোল ব্লক রয়েছে। ইনক্লুডিং থাকলে কী হয়, ফার্স্টেরটাকে নেয়। ওকে, ইনক্লুডিং অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ওকে, এক্সক্লুডিং, হেডেড বাই, গাইডেড বাই, যাই থাকুক না কেন এগুলো সামনের সাবজেক্টটাকে নেয়, প্রথমের সাবজেক্টটাকে নেয়। তো এখানে টু শপস দিয়েছে, তো তার জন্য ওয়ার দিয়েছে ওরা, তো সেটা হবে না, কারণ এখানে সিঙ্গুলার রয়েছে দ্য হোল ব্লক, তার জন্য এখানে ভার্বটা কী হয়ে যাবে, ওয়াজ হবে। বোঝা গেল, দ্য হোল ব্লকটা সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ভার্বটা এখানে সিঙ্গুলার ভার্ব হবে। কারণ কি এখানে ইনক্লুডিং দিয়ে যুক্ত রয়েছে, আর ইনক্লুডিং সবসময় ফার্স্টের সাবজেক্টটাকে নেয় না, পরের সাবজেক্টটাকে নেয় না ইনক্লুডিং। কেমন, নেক্সট কী রয়েছে দেখো পাঁচেরটা, he feels his troubles as much or even more than they। বল এরর কী রয়েছে। আচ্ছা আমি বলে দিচ্ছি দেখো, এররটা রয়েছে he feels his troubles as much as হবে, এরপরে একটা অ্যাজ দিতে হবে। তো আমরা জানি যদি কম্পারেটিভ ফর্ম, এটা হচ্ছে পজিটিভ ফর্মে রয়েছে, আর এপাশে যেটা রয়েছে সেটা কম্পারেটিভ ফর্মে রয়েছে। তো পজিটিভ থাকুক আর কম্পারেটিভ থাকুক, ঠিক আছে, দুটোকেই আমাকে কমপ্লিট করতে হবে। এখানে দেখো মোর যেটা লিখেছে, মোরের পরে দ্যান ইউজ করেছে, তবে এটা কমপ্লিট করেছে কম্পারেটিভ ফর্মে, কিন্তু এখানে পজিটিভ ফর্মে অ্যাজ মাচ অ্যাজ করেনি, ওই জন্য এটা এরর। বুঝতে পেরেছো? তো এটা কী হবে, হি ফিলস হিজ ট্রাভেলস অ্যাজ মাচ অ্যাজ অর ইভেন মোর দ্যান দে। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে। আচ্ছা ছয়টা দেখো, সাচ রুলস ডু নট অ্যাপ্লাই টু ইউ অ্যান্ড আই। এররটা কোথায় রয়েছে বলো। আচ্ছা দেখো, সাচ রুলস ডু নট অ্যাপ্লাই টু ইউ অ্যান্ড আই রয়েছে, কী হবে, মি হবে। ওকে, এটা তো ইজি ছিল, আশা করি সবাই পারবে, পেরেছো।
নেক্সট দেখো কী রয়েছে, ইট ইজ এ কোয়ার্টার টু 10 বাই মাই ওয়াচ, বলো এরর কোথায় রয়েছে? ইট ইজ এ কোয়ার্টার টু 10 বাই মাই ওয়াচ, তো এখানে এরর দেখো, নো এরর রয়েছে। সেন্টেন্সটার মানে কি বলছে 10টা বাজে 15 মিনিট বাকি আমার ঘড়িতে, ওকে, তো নো এরর, এখানে কোনো প্রবলেমই নেই। নেক্সট কী রয়েছে, আই লাইক রিডিং মোর দ্যান টু প্লে গেমস, বলো এটা তো আশা করি সবাই পারবে, বলো এররটা কোথায় রয়েছে? আচ্ছা দেখো, আই লাইক রিডিং রয়েছে, ভেরি গুড, ভার্বের সঙ্গে আইএনজি দিয়েছে, কিন্তু পরবর্তীতে কী করেছে, মোর দ্যান টু প্লে করেছে, তাহলে দেন মোর দ্যানের পরে সেম ফর্মই রাখতে হবে আমাকে, তাই তো, ভার্বের সঙ্গে আইএনজি রাখতে হবে, তাহলে টু প্লেটা কী হয়ে যাবে, প্লেইং, টু প্লেটা কী হয়ে যাবে, প্লেইং। এবার কারো কারো কোশ্চেন হতে পারে, স্যার আই লাইক টু রিড মোর দ্যান টু প্লে, এরকম হতে পারতো না? হ্যাঁ সেটাও হতে পারতো, কিন্তু সেক্ষেত্রে কী হতো, সেন্টেন্সটা কারেক্ট হতো, কিন্তু টু আমি এই সেন্টেন্সটাকে কারেক্ট করতে পারবো না, কারণ এখানে প্রথমে যে অংশ রয়েছে সেই অনুযায়ী আমাকে চেঞ্জ করতে হবে, ওকে, যারা বোঝায় তারা বুঝে গেছে। দেখো নয়টা কী হবে, দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স অফ দিস পোয়েম ইজ অ্যাজ ফলোস, বলো এখানে কী প্রবলেম রয়েছে? নয়টা, দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স মানে বিষয়বস্তু, ভার্বটা কী নেয়, সিঙ্গুলার নেয়, তাহলে নো এরর। 10এরটা দেখো কী হবে, দ্য টিম ওয়াজ নাও ইন দ্য ফিল্ড অ্যান্ড অ্যাবাউট টু টেক দেয়ার প্লেস, বলো এররটা কোথায় রয়েছে? আচ্ছা বলে দিচ্ছি, দেখো টেক দেয়ার প্লেস বলেছে, আর এদিকে আবার বলেছে দ্য টিম ওয়াজ, তো দেখো দ্য টিম যখন গ্রুপ হিসেবে নয়, এখানে বলেছে প্লেস, সবাই সবার প্লেস নিয়ে নিয়েছে, এখানে টিম বলতে পুরো টিমের প্লেয়ার্স, বুঝতে পেরেছো? তো সবাই ইন্ডিভিজুয়ালি তাদের প্লেস নিয়ে নিয়েছে, ওকে, সেই জন্য এখানে সাবজেক্টটা কী হবে, প্লুরাল হবে, আর সেই জন্য ভার্বটা কী হবে, এখানে ওয়াজটা ভার্বটা হয়ে যাবে কি তোমার ওয়ার, তাহলে কী হবে, দ্য টিম ওয়ার নাও ইন দ্য ফিল্ড অ্যান্ড অ্যাবাউট টু টেক দেয়ার প্লেস, এখানে টিম বলতে প্লেয়ার্স, ওকে, দ্য প্লেয়ার্স অফ দ্য টিম, এখানে টিম বলতে দ্য প্লেয়ার্স অফ দ্য টিম, এখানে কিন্তু শুধু টিম নয়, তাহলে কিন্তু সিঙ্গুলার হয়ে যেত, বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? যদি শুধু টিম এখানে মিনিং হতো তাহলে কিন্তু শুধুমাত্র ওয়াজটা সিঙ্গুলার যেরকম আছে সেরকমই হতো, এখানে চেঞ্জ করে দিতাম ইটস, কিন্তু এখানে সেটা নয়, এখানে বলছে টু টেক দেয়ার প্লেস, এটা মিনিং অনুযায়ী এটা কি টিমটা প্লুরালে রয়েছে, তাই আমাকে ভার্বটাও প্লুরালে করতে হবে, ওয়াজের বদলে অয়ার করে দাও। আচ্ছা 11টা দেখো, পারহ্যাপস ইউ নো দ্যাট আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন ইন 1990, দেখো এখানে এর বলার কিছু নেই, বলেছে একটা সাল বলে দিয়েছে, 1990 সালে আমি পাস করেছিলাম, তার কোনো রেশ ফেশ কিছু বাকি আছে কি, কমপ্লিট হয়ে গেছিলো বহুত আগে, তো এটা ভি টুতে হবে শুধুমাত্র, কোনো পারফেক্টটা হবে না, তাই তো, তো এখানে আই হ্যাভ হবে না, আই পাস্ট, বোঝা গেল কেন হলো, কারণ এটা কমপ্লিটেড অ্যাকশন আর বহু আগে হয়ে গেছে, আর এর জন্য সেন্টেন্সে বিতে এরর রয়েছে, ওকে, শুধুমাত্র পাস্ট হবে। নেক্সট বলো 12টা কী হবে, দ্য টিচার কেপ্ট অ্যাভয়েডিং আস টু ওয়ার্ক হার্ড, বলো এরর কোথায় রয়েছে? দেখো কী বলেছে, দ্য টিচার কেপ্ট অ্যাডভাইসিং আস, দ্য টিচার কেপ্ট অ্যাডভাইসিং আস টু ওয়ার্ক হার্ড, তো এখানে দেখো কী রয়েছে, এখানে দেখো অ্যাডভাইসিংটা কী রয়েছে, জিরান ফর্মে রয়েছে, মানে কন্টিনিউ ফর্মে রয়েছে, সেই জন্য আমরা কী করবো, এখানে এমন একটা ফ্রেজ ইউজ করবো যার মানে একটা কন্টিনিউটি আসে, ওকে, কন্টিনিউটি আসে, যেমন কেপ্ট অন, তাহলে দেখো মিনিংটা ঠিক হয়, দ্য টিচার কেপ্ট অন মানে ক্রমাগত বলতেই লাগলো, ওকে, দ্য টিচার কেপ্ট অন অ্যাডভাইসিং আস টু ওয়ার্ক হার্ড, ওকে। নেক্সট দেখো 13 দাগেরটা, অ্যাট এ ভেরি ইয়াং এজ হি ডায়েড উইথ হার্ট ডিজিজ, এটা তো পারবে, ডায়েড উইথ হবে না, ডায়েড অফ হবে, ওকে, এটা তো বলেই দিলাম। 14টা বলো, দ্য অ্যাভারেজ এজ অ্যাট হুইচ পিপল বিগিন টু নিড আই গ্লাসেস আর ইনক্রিজিং, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টাইম নিয়ে করার চেষ্টা করো, বলো কী হবে 14 দাগেরটা। আচ্ছা দেখো অ্যান্সারটা বলে দিচ্ছি, দ্য অ্যাভারেজ এজ অ্যাট হুইচ পিপল বিগিন টু নিড আই গ্লাসেস আর ইনক্রিজিং রয়েছে, তো এখানে কি হবে, দ্য অ্যাভারেজ এজটা বাড়ছে, কী বাড়ছে, আই গ্লাসেস বাড়ছে না পিপল বাড়ছে, কী বাড়ছে, কিছুই বাড়ছে না, বাড়ছে কি, দ্য অ্যাভারেজ এজটা বাড়ছে, তো সেটাই যেহেতু বাড়ছে তাহলে কী হবে, সেটা সাবজেক্টটা কী হবে, মানে সাবজেক্টটা সিঙ্গুলারে রয়েছে তাই ভার্বটা কী হবে, ইজ হবে, বোঝা গেল? পুরো সেন্টেন্সটা পড়ে যদি ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে যে এর মিনিংটা কী বলতে চাইছে দ্য অ্যাভারেজ এজটা বাড়ছে, তো সেই অর্থে যেহেতু অ্যাভারেজ এজটা সিঙ্গুলারে রয়েছে তাই এখানে ভার্বটাও সিঙ্গুলারে ইউজ করতে হবে। 15 দাগেরটা দেখো, হি ইজ ট্রাইং টু আর্ন মানি ফর মাইসেলফ অ্যান্ড হিম, তো এ তো সবাই বুঝতে পারছো এররটা কোথায় রয়েছে, মাইসেলফ, এরকম ইচ্ছা খুশিভাবে আমি সেলফ রিলেটেড যা রয়েছে যেগুলো যে প্রোনাউনগুলো রয়েছে, একটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন আর একটা হচ্ছে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে মা বাড়ি
বলে না মামা বাড়ির মোয়া, সেরকম ইচ্ছা মতো বসিয়ে দিতে পারিনি সেলফ রিলেটেড, এই বসানোর একটা লজিক রয়েছে। তো এখানে দেখো কী করেছে, হি ইজ ট্রাইং টু আর্ন মানি ফর মাইসেলফ অ্যান্ড হিম। তো মাইসেলফ হবে না, ফর মি অ্যান্ড হিম। ওকে, মাইসেলফটার বদলে কী হবে, মি অ্যান্ড হিম। নেক্সট কী রয়েছে 16 দাগেরটা দেখো, উই ইন্ডিয়ানস ডু নট আন্ডারস্ট্যান্ড দ্যাট ড্রাইভিং ভেহিকলস রিকোয়ার কেয়ার অ্যান্ড স্কিল। তো এখানে এররটা বলো কোথায় রয়েছে, যে পারবে সে জিনিয়াস। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের থেকে রয়েছে, দেখো উই ইন্ডিয়ানস ডু নট আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো এখানে পুরো কমপ্লিট করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। উই ডু নট আন্ডারস্ট্যান্ড, তাই তো, দেখো তোমার প্রিন্সিপাল ক্লজে রয়েছে, কিন্তু পরের সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে, দ্যাট ড্রাইভিং ভেহিকলস। তো এটার সাবজেক্টটা কি, ড্রাইভিং ভেহিকলসটা, ড্রাইভিং ভেহিকলস সাবজেক্টটা কী রয়েছে তোমার, ড্রাইভিং ভেহিকলস, গাড়ি চালানো। সাবজেক্টটা সিঙ্গুলারে, ভেহিকলসটা প্লুরালে রয়েছে, তা সত্ত্বেও কিন্তু ড্রাইভিং ভেহিকলস টোটালটা সিঙ্গুলারে রয়েছে। আর এই জন্য ভার্বটা কী হবে, রিকোয়ারটা কী হয়ে যাবে, রিকোয়ার্স। ওকে, তাহলে উই ইন্ডিয়ানস ডু নট আন্ডারস্ট্যান্ড ড্রাইভিং ভেহিকলস রিকোয়ার্স কেয়ার অ্যান্ড স্কিল। ওকে, নেক্সট দেখো 17 দাগেরটা, বেশি হলে আবার কেটে যাবে হঠাৎ করে। আচ্ছা যাই হোক, আচ্ছা দেখো 17 জায়গাটা দেখো, ইন্ডিয়ানস আর ওয়েডেড ইন দ্য ডেমোক্রেটিক ওয়ে অফ লাইফ ইন এ পিসফুল ম্যানার। তো বলো এখানে এররটা কোথায় রয়েছে। আচ্ছা বলেছি দেখো, ইন্ডিয়ানস আর ওয়েডেড ইন দ্য, এখানেই প্রবলেমটা রয়েছে। ওয়েড যে ভার্বটা রয়েছে না, ওয়েড, ওয়েড মানে তো সবার জানা আছে পৃথিবীর। ওকে, তো ওয়েডের পরে প্রিপোজিশন কী বসে সবসময়, টু। তো এখানে ইনের বদলে কী হবে, টু। ওকে, নেক্সট দেখো কী রয়েছে, দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস ইজ থিঙ্কিং অফ বিকামিং দ্য মোস্ট সুপ্রিম লিডার অফ দ্য ওয়ার্ল্ড। এটাও আলোচনা করা হয়ে গেছে। বলো 18 দাগেরটা কী হবে। দেখো, দ্য দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, এখানে কোনো প্রবলেম নেই। ওকে, ইজ থিঙ্কিং, যেহেতু দ্য প্রেজেন্ট প্রেসিডেন্টটা সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বটাও সিঙ্গুলার করেছে, নো প্রবলেম। থিঙ্কিং অফ বিকামিং দ্য মোস্ট সুপ্রিম লিডার, এখানে গন্ডগোল করে দিয়েছে। সুপ্রিম মানে হচ্ছে কি, টপ মোস্ট। ওকে, তার আগে আবার মোস্ট হয় নাকি, এর নিজেই তো একটা সুপারলেটিভ ফর্ম, তার আগে আবার একটা সুপারলেটিভ ফর্ম মোস্ট কেন দিয়েছে। তো কী হবে, শুধুমাত্র সুপ্রিম হবে, মোস্টটা এলিমিনেট হবে। ওকে, এরকম আর কি ওয়ার্ড রয়েছে যেটা নিজেই একটা সুপারলেটিভ ফর্ম, যেমন সুপিরিয়র, ওকে, ইনফেরিয়র। আমরা মোস্ট সুপিরিয়র বা মোস্ট ইনফেরিয়র করতে পারি না। ইউনিক, ওকে, এগুলো আমরা কখনোই এর আগে মোস্ট ইউজ করতে পারি না, কেমন। আচ্ছা দেখো নেক্সট 19-এরটা কী হবে, অলদো দ্য ট্রাক ওয়াজ মুভিং ভেরি ফাস্ট দ্য ড্রাইভার স্টপড ইট ইন এ স্কিলফুলি ম্যানার। এটা তো সবাই পারবে আশা করি, না পারলে বলে না চুল্লু হওয়ার পানি মেয়ে ডুব মারো, সেরকম হচ্ছে অবস্থা, তোমরা সেটা করো। একদম সিম্পল ব্যাপার কী হবে, অলদো দ্য ট্রাক ওয়াজ মুভিং ভেরি ফাস্ট দ্য ড্রাইভার স্টপড ইট ইন আ স্কিলফুলি ম্যানার রয়েছে। ম্যানারটা হচ্ছে কি, নাউন। ওকে, আর স্কিলফুলিটা রয়েছে অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্ব কোনগুলো, ভার্ব অ্যাডজেক্টিভের সঙ্গে কী থাকে, এলওয়াই যুক্ত থাকে। দেখো এখানে এলওয়াই যুক্ত রয়েছে। তো নাউন কি কখনো অ্যাডভার্ব মডিফাই করে, নিশ্চয়ই না। কাকে কাকে করে, অ্যাডজেক্টিভ আর ভার্বকে। তো এখানে কী হবে, স্কিলফুলিটা অমিট হয়ে, এলওয়াইটা অমিট হয়ে কী হবে, স্কিলফুল। বুঝতে পেরেছো, তাহলে কী হবে, ইন আ স্কিলফুল ম্যানার। বোঝা গেল, স্কিলফুল ম্যানার, যেহেতু নাউন রয়েছে তাই স্কিলফুলটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে আমাকে। নেক্সট দেখো 20 দাগেরটা, অল দো হি অ্যাচিভড গ্রেট সাকসেস বাট হি কুড নট উইন ফেম। তো এখানে এররটা কোথায় রয়েছে বলো। আচ্ছা এররটা দেখো ভালো করে দেখো, অল দো দিয়েছে, অল দো দিয়ে সেন্টেন্স শুরু করেছে, বাট এখানে একটা বাট রয়েছে, এটাই হচ্ছে প্রবলেম। অল দো কখনো, অল দো বা দো কখনো বাটকে নেয় না, তো বাটটা এলিমিনেট করো, অল দো নিজেই কাজ করে দেবে। বুঝতে পেরেছো, অল দো মানে হচ্ছে যদিও তবুও, তো অল দো থাকলে যদিও প্লাস তবুও দুটোর মানেই হয়, এখানে বাটের দেওয়ার দরকার নেই, তো এলিমিনেট বাট। বুঝতে পেরেছো, 21-এরটা দেখো। আচ্ছা বলেছে, আই প্রিটেন্ডেড অ্যাজ ইফ, আচ্ছা অ্যাজ ইফ ইন্টারেস্টেড ইন দ্য কনভারসেশন বাট রিয়েলি আই ওয়াজ ভেরি বোরিং, আই ওয়াজ ভেরি বোরিং। তো সেন্টেন্সটা তো আমার পুরোটাই গণ্ডগোল লাগে। যাই হোক, আমি বড় সড়ো যে ভুল যেটাই পেয়েছি, আই প্রিটেন্ডেড, আমি ভান করলাম, অ্যাজ ইফ যেন। তো অ্যাজ ইফ দিয়েছে যেন, আমার মনে হচ্ছে এটা সাপোজিশনাল সেন্টেন্সে রয়েছে। অ্যাজ ইফ এখানে সাবজেক্ট ওরা দেয়নি, তো বিতে তো প্রবলেম রয়েছে। অ্যাজ ইফ আই আই ওয়াজ ইন্টারেস্টেড, এরকম দিয়ে ওরা এরর কারেকশন দেওয়া উচিত ছিল। তো আই প্রিটেন্ডেড অ্যাজ ইফ আই ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য কনভারসেশন বাট রিয়েলি আই ওয়াজ ভেরি বোরিং। তো এরকম হবে না সেন্টেন্সটা। তো সেন্টেন্সটা কী হবে, আই ওয়াজ দিয়ে সেন্টেন্সটা ওদের দেওয়া উচিত ছিল, যাতে আমরা কারেক্ট করে এটাকে আই অয়ার করতে পারি, কারণ এখানে অ্যাজ ইফ রয়েছে যেটা সাপোজিশনাল সেন্টেন্সে রয়েছে। এমন ভাব দেখাচ্ছে, উপরে প্রথমে বলে দিয়েছে আই প্রিটেন্ডেড, আমি এমন ভান করলাম যেন এরকম হচ্ছে। তো বুঝতে পেরেছো,
তো তো এখানে কি হবে, এখানে অ্যাজ ইফের পর আই ওয়ার হবে, বুঝতে পেরেছো? আরও একটা প্রবলেম আমি সিতে দেখতে পাচ্ছি, ও সরি, এখানে ঠিকই আছে, ঠিক আছে, বাট রিয়েলি ইট ওয়াজ ভেরি বোরিং। তো এখানে ইট রয়েছে, সরি আমি দেখেছি এটা আই, তো এখানে ঠিকই আছে, ইট ওয়াজ ভেরি বোরিং, আমি পড়েছি আই ওয়াজ ভেরি বোরিং, সেটাই তো বলছি, আই ওয়াজ ভেরি বোরিং তো হয় না, আই ওয়াজ ভেরি বোর্ড হতে পারতো, বুঝতে পেরেছি? ইট ওয়াজ ভেরি বোরিং, যেহেতু এর সম্পর্কে বলেছে তাই এটা ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে যে পার্টিসিপেল করতে হয়, তো সেখানে সেটাই করেছে, কারেক্ট রয়েছে। দেখো 22 কী রয়েছে, I do not usually like staying at hotels, but last summer we spent a few days at a very nice hotel by sea. বলো এররটা কোথায় রয়েছে? আচ্ছা দেখো, তো এররটা একটা জায়গাতে রয়েছে বাই সি মানে সে কোনো রুটের মাধ্যমে কথা বলা হলে, বাই সি বাই এয়ার মানে সে আকাশপথের মাধ্যমে অথবা নদীপথের মাধ্যমে, কিন্তু হোটেল বাই সি বলতে এখানে ওরা বলতে চাইছে সমুদ্রের কাছে, সমুদ্রের কাছে, তো সেই অর্থে কি হয়, বাই দ্য সি। ওকে, এখানে একটা দা আর্টিকেল আসবে। নেক্সট দেখো কী রয়েছে 23-এরটা, দেখো 23-এরটা কী হবে, আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডোন্ট ওরি হোয়েন আই এম লেট। তো এখানে 23-এরটা বলো ভুল কোথায় রয়েছে? আচ্ছা দেখো এররটাও রয়েছে, আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডোন্ট ওরি বা ডু নট ওরি হোয়েন আই এম লেট। হোয়েন আই এম লেট না, এখানে করবো ইফ আই এম লেট, যদি আমি লেট করি তাহলে আমার জন্য চিন্তা করতে হবে না। ওকে, তো এখানে হোয়েন আমি যখন দেরি করবো তখন আমার জন্য চিন্তা করো না, এখানে সেটা বলেছে, তো সেরকম তো হয় না, আমি যদি দেরি করি তাহলে আমার জন্য চিন্তা করো না। ওকে, তো এখানে হোয়েনের বদলে কী হবে, ইফ হবে। নেক্সট দেখো 24-এরটা, দ্য টিচার রিমার্কড দ্যাট দে অল হ্যাড ডান ইট ভেরি ব্যাডলি। তো দেখো এখানে এরর কোথায় রয়েছে, তো পেয়েছে এরর কোথাও, দ্য টিচার রিমার্কড ভিডিওতে রয়েছে দ্যাট দে অল হ্যাড ডান ইট ভেরি ব্যাডলি। তো এখানে তো আমি কোনো এরর দেখতে পাচ্ছি না, নো এরর হবে। নেক্সট বলো 25-এরটা, দ্য ট্রেন ইজ সাপোজ টু অ্যারাইভ অ্যাট 10 AM ইয়েস্টারডে বাট ইট ওয়াজ অ্যান আওয়ার লেট। তো এটা আশা করি সবাই দেখতে পেয়েছো। ওকে, এররটা বলো কোথায় রয়েছে, বলে দিচ্ছি, দেখো ইয়েস্টারডে রয়েছে, তার মানে ইয়েস্টারডে বলেছিলাম সব V2 হবে, এদের V2 আর পাস্ট, এখানে ইজ দিয়েছে, তো ইজের V2 কি, ওয়াজ, এটাও V2তে হবে, ওয়াজ হবে। দ্য ট্রেন ওয়াজ সাপোজ টু অ্যারাইভ অ্যাট 10 AM ইয়েস্টারডে বাট ইট ওয়াজ, এখানে দেখো ওয়াজটা ঠিক করেছে, বাট ইট ওয়াজ অ্যান আওয়ার লেট, তো এখানে ইজের বদলে ওয়াজ হবে। ওকে, 17 মিনিট। আচ্ছা বাকিটা আমি পরের শিটে করছি। ওকে।